হয়ে যায়, সারাটানো ভাবনাটাও রঙিন হয়ে যায়, তাই না আপুরা? এই যে দেখুন, আজ সকাল সকালে কিন্তু পান্তা খেয়ে নিচ্ছি। এখন বাজে সকাল 9টা। তো আজকে কিন্তু পান্তা ভাত খেয়েই কাজকর্ম করব। তো খাওয়ার আগেও অনেকটা করে আসছি। তো পেটটা যদি ভরা থাকে আর কাজ কাম করতে ভালো লাগে। মুরব্বীরা বলে না, পেট শান্তি তো দুনিয়া শান্তি। তো সেই জন্য আগে এই যে খেয়ে নেই পান্তা ভাত। তো যারা যারা খাবেন চলে আসুন আমার সাথে, পান্তা ভাত খেয়ে নেবেন ডালের বড়া দিয়ে। আজকে কিন্তু সকাল সকালই ডালের বড়াটা তৈরি করে ফেলেছি। আর এই যে পান্তা দিয়ে এখন খেয়ে নেব। আর মেয়েরা কোচিংয়ে চলে গেছে, তারা আসলে তাদের নাস্তা রেডি আছে, তারা নাস্তা খেয়ে নেবে। আমি এই পান্তা খেয়ে কাজকর্ম শুরু করে দেব। তো এখন আপনারা খাওয়া দাওয়া করে নেব। বিসমিল্লাহ করে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারে সবাই নিয়ে ভালো আছে। এই তো অল্পে খাওয়া দাওয়া করে নিয়েছি। প্রচুর গরম, আবার প্রচুর বৃষ্টিও হয়, এভাবেই চলছে আজ কয়েকটা দিন। তো ভাবলাম আজকে একটু পান্তা খাবো, তাই খেয়ে নিলাম। আর এখন নিজের ঘরের সমস্ত কাজগুলো একটু একটু করে করে নেব। আমার প্রিয় আপুরা, দিদিমণিরা, যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন বা দেখেন, প্লিজ দেখা শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। আর বিশেষ করে আমার লাকি আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপু, তুমি আমার নতুন চ্যানেলেও সবার আগে সাপোর্ট করেছো। তোমার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আশা করছি আগামী দিনগুলোতে আমাকে এভাবে সাপোর্ট করে যাবা। আমার এই যে গাছগুলো একটু যত্ন নিয়ে নিতে আসি, মনে হইতে আছে একটু ময়লা ময়লা, তাই একটু পরিষ্কার করে দিতে আসি। তো গাছপালা লাগাতে কিন্তু সবাইরই কম বেশি ভালো লাগে, কিন্তু ভালো লাগলে কাজ হবে কি? আমরা তো ভাড়া বাসায় ক্ষণিকের জন্য, নিজের বাসায় হলে সবকিছু স্থায়ীভাবে করে নেওয়া যায়। আমরা তো দুদিনের অতিথি, এই আছি তো এই নেই। তো সেই জন্য মন চাইলেও কিন্তু বেশি একটা করতে পারি না, টুকটাক করে করি। তারপরেও দেখা যায় যে অনেক হয়ে যায়। তো আপনাদের ভাইয়া কিন্তু অনেক রাগ করে এই গাছপালা লাগানোর জন্য, যেগুলো বাসা পরিবর্তন করলে একটা বিশাল ঝামেলা, মাল জিনিসের ঝামেলা, আবার এই গাছপালা ঝামেলা। এত ঝামেলা তোমার কে পোহাবে? তো আমি বলছি যে আমারটা আমিই করব, দেখা যাক কি হয়। যখন বাসা পাল্টাবো তখন হচ্ছে কথা। ছোট বৌমার রুমে আসলাম আর একটু চেঞ্জ করে দিলাম। তো আমি মোটামুটি সকাল থেকে খাওয়া দাওয়ার পরে সব রুমগুলি গুছিয়ে নিয়েছি। আমরা আজকে একটা গায়ে হলুদের দাওয়াতে যাব, গায়ে হলুদের অনুষ্ঠান আছে। তো আপনারা এতক্ষণে হয়তো অনেক প্রশ্ন মনে জাগতে পারে যে সোনিয়া আপু ছোট বোনের বিয়ে, স্বামীনার গায়ে হলুদ আজকে। তো ওখানে কিন্তু অনেক বিশাল বড় আয়োজন করা হয়েছে। তো আমরাও যাব গায়ে হলুদের দাওয়াতে। তো সেই জন্য আজকে আমার রান্না বান্নার কোনো চাপ নেই। আজ মোটামুটি ঘরের সব কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে আমরা তাড়াতাড়ি করেই রওনা দিয়ে দেবো দুপুরের আগে আগে। এই তো ঘরগুলোটাও গুছিয়ে নিয়েছি। এই তো আমরা গায়ে হলুদের দাওয়াতে যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুতি নিতেছি। এই তো শাড়িগুলো বের করে নিলাম, 3টা শাড়ি, তিনজনের জন্য, আমার 2 মেয়ের জন্য 2টা। এই যে 2 মেয়ে 2টা পরবে আর আমি পরবো এইটা। এর সাথে সায়া ব্লাউজও আছে, সমস্যা নেই, সেগুলো এখানে আনতে ভুলে গেছি। আর এখানে হচ্ছে যে কিছু গহনা কিন্তু আমি সচরাচর করি না, তো কোথাও গেলে আমি একেবারে না করলেই নয়।
এই তো এক জোড়া ঝুমকো আর হাতের দুইটা বালা, এই তো এগুলো আমি পরবো। আর এই যে এগুলো হচ্ছে সিটি গোল্ডের গয়না, আমার মেয়ে পরবে। আর এগুলো হচ্ছে এই যে পাথরের গয়না, এগুলো পরবে আমার ছোট বৌমা। আসলে সানিয়া আপুর ছোট বোন শামিমার গায়ে হলুদ আজকে, তো সেখানে কিন্তু বিশাল জমজমাট আয়োজন চলছে। তো দেখুন আমরা কোথায় যাচ্ছি, কি শামিমার গায়ে হলুদে যাচ্ছি নাকি অন্য কোনো গায়ে হলুদে যাচ্ছি, তা আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো আমি কিন্তু ওখানে গিয়ে কোনো ক্যামেরা বা কোনো ভিডিও করতে পারবো না, সেটা আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, কারণ আমি মানুষের সামনে ক্যামেরা ধরতে পারি না, ভিডিও করতে পারি না, সেটাও বলে দিলাম। তো আসলে সানিয়া আপু কিন্তু খুবই একজন ভালো মনের মানুষ। আমি কিন্তু ওনার ভিডিও অনেক আগের থেকে দেখি, কিন্তু অনেকেই অনেক মন্তব্য করে ওনাকে নিয়ে, আসলে এগুলা কিন্তু উচিত না। আবার দেখা যায় কি যারা বিভিন্ন বাজে কমেন্ট করে তারাই কিন্তু ওনার দিয়ে ভিডিও দিয়ে ওনার নামে ভিডিও করে, ভিউ কামাই করে, ভাইরাল হয়। তা আসলে একদমই এগুলা উচিত না, একজনের সম্পর্কে না জেনে বুঝে বাজে মন্তব্য করা, বিভিন্ন কথা বলা, এগুলো একদমই ঠিক না। এই তো অফ ক্যামেরায় শাড়ি পরে নিয়েছি, দীর্ঘ 5-7 বছর পরে আমি এই শাড়ি পরেছি, তো একটু আনইজি তো লাগছি। আর আজকেও অনেক রৌদ্র, অনেক গরম, তো রুলিটাও পরে নিয়েছি। আমি কিন্তু আগের সাথে অনেক শুকিয়ে গেছি, যার জন্য রুলিটা মনে হচ্ছে একদমই ঢিলা ঢিলা। যাই হোক, তারপরেও পরে নিলাম, করার কিছু নেই। তো আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে শামিমা এই সানিয়া আক্তার রিমা আপু কি আমার আত্মীয় হয় নাকি? না আপুরা ভাইয়ারা, সানিয়া আপু আমার কোনো আত্মীয় না, স্বজনও না, কিন্তু আমি ওনার ভিডিও আজকে 3 বছর ধরে একটানা দেখি, কখনোই ওনার ভিডিও কেটে কুটে বা ওনার থাম্বনেল দিয়ে আমি কখনো ভিডিও করিনি। আমি তো গত 1 বছর ধরে আরেকটা চ্যানেল চালিয়েছি, কিন্তু কখনো আমি এই কাজটা করি নাই। তো আজকে মিলে গেল, মানে আমারও এক আত্মীয়ের গায়ে হলুদ আর সানিয়া আপুর বোনের, ছোট বোনেরও গায়ে হলুদ, সেই জন্য এতটুকু একটু বলেছি। তো আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ। আর যে যেখানে বসে আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, সবাই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করে যাবেন, তাহলে আমরা একসাথে সবাই এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমরা এখনই রওনা দেব, তো আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া কামনা করি। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।